إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله أستغفر الله أستغفر الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আমরা সবাই একটু দোয়া করব সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ ঠিক আছে الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي المرسلين وعلى آله وصحابه أجمعين يا رب العالمين আমরা গুনাহগার বান্দা ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন আমাদের ভিতরে অনেকেই আমরা কোরআন সহিভাবে পড়তে পারি না আমরা কোরআন সহিভাবে শিখার তো চেষ্টা করতেছি ইয়া রব্বুল আলামিন আপনি আমাদেরকে কোরআনুল কারীম সহিভাবে শিখার তৌফিক দান করুন ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন আপনি আমাদেরকে কোরআন না শিখায় দুনিয়া থেকে নিয়েন না ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন আমরা সূরা ফাতিহা পড়েছি সূরা ইখলাস পড়েছি দরুদ শরীফ পড়েছি ইস্তিগফার পাঠ করেছি ইয়া রব্বুল আলামিন এর ভিতরে যে সফটুক হয়েছে আপনার প্রিয় হাবিবের রূহের বরকশিশ কলম আপনি কবুল করিয়া নিন অসংখ্য সাহাবা ইকরাম তাবেঈন আইম্মা মুজতাহিদিন গাউস কুতুব যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের রূহের বরকশিশ কলম আপনি কবুল করিয়া নিন ইয়া রব্বুল আলামিন আজ বাংলাদেশে যে একটা অঘটন ঘটেছে ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন যারা হে রব্বুল আলামিন নিহত হয়েছে ইয়া রব্বুল আলামিন তাদেরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন ইয়া রব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতে দাখিল করুন ইয়া রব্বুল আলামিন যারা নিহত হয়েছে ইয়া রব্বুল আলামিন তাদের পরিবার আজ শোকে মাতন রয়েছে ইয়া রব্বুল আলামিন তাদের সবাইকে সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন ছোট ছোট মাসুম বাচ্চাও রয়েছে ইয়া রব্বুল আলামিন আগামীর সন্তানেরা ছিল ইয়া রব্বুল আলামিন যারা বাংলাদেশকে হয়তো একটা পর্যায়ে নিয়ে যেতেও পারতো ইয়া রব্বুল আলামিন তাদের একটা ভবিষ্যৎ ছিল ইয়া রব্বুল আলামিন তাদেরকে হে রব্বুল আলামিন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে জান্নাতের বাগিচায় আপনি দাখিল করুন ইয়া রব্বুল আলামিন আর যারা আহত হয়েছে তাদেরকে হে রব্বুল আলামিন শিফা আজেলা কামিলা দান করুন ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন তাদের সবাইকে আপনি মাফ করিয়া দিন তাদের যারা অসুস্থ হয়েছে হে রব্বুল আলামিন আহত হয়েছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন ইয়া রব্বুল আলামিন আমরা তো আর তাদের কোনো কিছু করতে পারছি না তাদের জন্য দোয়া করছি আপনি কবুল করিয়া নিন ইয়া রব্বুল আলামিন অনেকেই হে রব্বুল আলামিন যারা নিহত হয়েছে তাদের মা বাবা সন্তান হারিয়েছে সন্তান হারানো যে কত কষ্ট ইয়া রব্বুল আলামিন যাদের হারিয়েছে সেই জানে ইয়া রব্বুল আলামিন এই শোককে আপনি শক্তিতে রূপান্তরিত করার তৌফিক দান করুন ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন আপনি আমাদের দোয়াকে কবুল করিয়া নিন আর কোরআন না শিখে আমাদেরকে মৃত্যুবরণ করায়েন না ইয়া রব্বুল আলামিন সহিভাবে শিখার তৌফিক দান করুন ইয়া রব্বুল আলামিন আজকে আমাদের তৃতীয় ক্লাস এই ক্লাসকে আপনি কবুল করিয়া নিন আমাদেরকে সহিভাবে কোরআন শেখার তৌফিক দান করুন ইয়া রব্বুল আলামিন সবাইকে হে রব্বুল আলামিন রহমত নাজিল করুন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওকে যাই হোক আমাদের বসে থাকলে হবে না আমাদেরকে চালিয়ে যেতে হবে প্রচেষ্টা তো আমরা এক্ষুনি ইনশাল্লাহ ক্লাসটা স্টার্ট করতেছি أعوذ بالله من الشيطان الرجيم সবাই একসাথে জোরে জোরে বলেন أعوذ بالله أعوذ بالله من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي
وعلى آل وسلم تسليما رب زدني علما رب زدني علما رب زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওকে আমরা গতকালকে টোটাল কয়টা হরফ শিখেছিলাম আমি কি কি অক্ষর শিখেছিলাম আমি বলছি আমার সাথে আপনারা একটু ট্রাই করেন বলার ঠিক আছে আমরা এতদিন যে যে অক্ষর শিখেছি সেটা বলছি একবারে আলিফ বা ওয়াও মিম তা ত দাল য জাল সা ওকে তারপরে আমরা কি শিখেছিলাম জিম শিন ইয়া হা আইন খ গইন র জা সিন صاد ضاد ফা কফ তাহলে কয়টা হলো 16 আর 8 24 25টা আর আছে মাত্র 4টা অক্ষর বুঝতে পারছেন তো আমরা ইনশাল্লাহ সেই অক্ষরগুলো আজকে শিখবো তারপরে আমরা আরবি 29টা হরফ আবারও মস্ক করব একটু তারপরে আমরা নতুন বিষয় শিখবো ইনশাআল্লাহ আজকে ঠিক আছে আজকে এমন একটা বিষয় আমরা শিখতে যাচ্ছি যে বিষয়টা আমরা অনেকেই জানতাম না যারা কোরআন পড়তেও পারে তারা দেখা যাচ্ছে অনেকেই পারবে না এই বিষয়টা তো সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হবো ইনশাআল্লাহ তো চলুন আমরা দেরি না করে আমরা সামনে অগ্রসর হচ্ছি ওকে তো দেখেন প্লিজ ওকে আমি স্ক্যান কি বলে স্ক্রিনটা শেয়ার করি আজকে প্রথম আমরা যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা হলো কাফ হ্যাঁ দেখেন সবাই দেখেন সবাই এই যে অক্ষরটা এই অক্ষরের নাম কি জানেন কাফ ওই যে জিহ্বার গোড়া গোড়া থেকে একটু আগে বাড়াবে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তারুর সাথে লাগিয়ে চার আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে কাফ ঠিক আছে জোরে জোরে বলতে হবে আমার সাথে কাফ সবাই একসাথে জোরে 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 আমিনুল ভাই আইফোন তারপরে জাকিয়া আপু মাহমুদুল চৌধুরী আসাদুজ্জামান জাকির হোসেন আনোয়ার ভাই শাহিদ হোসেন রুহুল আমিন সাবিহা আপু যাদের নাম বলেছি তারা কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না আমি কিন্তু দেখে ফেলেছি সবাই আনমিউট হয়ে পড়তে হবে হ্যাঁ ওকে এখন আমরা সামনে অগ্রসর হচ্ছি এই কাপ অক্ষরটা আপনি কোরআনে 4 রকম পাবেন একরকম এই যে আর বাকিগুলো আমি দেখাচ্ছি ওকে এই যে শব্দের শুরুতে আসলে এমন আসবে শব্দের মাঝখানে যদি এই কাপ অক্ষরটা আসে তো কেমন আসবে এরকম আসবে শব্দের শেষে আসলে কেমন আসবে অনেকটা এরকম আসবে ঠিক আছে তো প্লিজ সবাই এটা লেখেন আর পড়েন প্লিজ সবাই লেখেন পড়েন ওকে তো আমরা ঠিক আছে কাপ অক্ষরটা আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি সবাই একটু জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন
কাফ মাশাআল্লাহ। ওকে, সবার খাতা দেখবো প্লিজ। জহিরুল ইসলাম ভাই, খাতা দেখাতে হবে, খাতা খাতা খাতা। হ্যাঁ, ওবায়দুল ভাই ওকে। তোয়েব হুসেন ভাই, মাহমুদুল হক, মুহাইমিনুল ভাই ওকে, মাহবুবুর রহমান, তারপরে রাশেদ ভাই, ইনামুল হক, আরিফ আবেদিন, তারপরে আপনার নামটা আসলে নাই এখানে, HBEAA অন। আবু আবদুল্লাহ ভাই খাতা কোথায়? মহিউদ্দিন ভাই, রুহুল আমিন ভাই, আসাদুজ্জামান সোহেল, ফাহাদ ভাই, শামিমা আপু, ওকে, শাহেদ ভাই, নুসরাত ইসলাম মিম। ওকে ওকে ওকে, আমি দেখেছি সবার খাতা। তবে আপুদের ক্যামেরাটা একটু অফ রাখতে হবে প্লিজ। ওকে, ঠিক আছে। তো আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব, ঠিক আছে। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি জানেন? কাপের পরে আমরা যে অক্ষরটা এখন শিখবো সে অক্ষরটা হলো এই অক্ষর। এই যে কাপের মাঝখানে কি এরকম ছিল, তাই না? তো এটা কিন্তু কোনো কিছু থাকবে না, পূর্ণ অক্ষরে, ঠিক আছে। আর এটার নাম কি, কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? ওকে ওকে, আমি একটু বলি আপনাদের, এই অক্ষরটার নাম হলো লাম। এই অক্ষরের নাম কি? লাম। সবাই জোরে জোরে বলতে হবে, এই অক্ষরের নাম কি? লাম। ওকে, জিহ্বার আগার কিনারা উপরের মাড়ির দাঁত, এই যে উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে, লাগিয়ে চার আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। লাম। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। লাম। সত্য কথা বলবো একটা, আজকে আপনাদের কোনো আওয়াজ পাচ্ছি না জোরে, কারণ কি? আপনারা কি রাগ করেছেন আমার পরে যে হুজুর ক্লাস ভালো নিচ্ছে না? প্লিজ একটু জোরে জোরে পড়েন সবাই। লাম। লাম মাশাআল্লাহ। এখন এই লাম অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে, এদিকে আরো অক্ষর থাকবে এদিকে, হ্যাঁ। লাম। ওকে, শব্দের মাঝখানে যদি লাম এই যেমন আসবে, শব্দের শেষে যদি লাম আসে তো অনেকটাই পূর্ণ আকৃতির মতো হবে। প্লিজ সবাই লেখেন আর পড়েন জোরে জোরে। লাম। লাম লাম মাশা আল্লাহ, মাশা আল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার সবাই, তাই না? ওকে, তো এ ভাই, শফিকুল ইসলাম বাচ্চু ভাই, খাতা দেখাতে হবে, খাতা খাতা খাতা। ইনামুল হক ভাই খাতা দেখান। রাশেদ ভাই, ওকে ওকে। আরিফ আবেদিন, তানুকা, তারপরে নুজহাত, জহিরুল ইসলাম, ওবায়দুর ভাই, ইনামুল হক, মোহাইমিনুল, মাহবুবুর, আসাদুজ্জামান, ফাহাদ। ওকে, ঠিক আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও, এরপরে তো আরো লোক আছে, আমার মনে নাই। ওকে, আর অনেকের কিন্তু ক্যামেরাটা অন নাই, ক্যামেরাটা অন করতে হবে, হ্যাঁ। এত দিলি মরে যেতে হবে একেবারে। ওকে, তো আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হচ্ছি, ঠিক আছে। আমি এই অক্ষরটা এখন দেখবো না, একটু পরে দেখবো। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো এই যে দেখেন, এই অক্ষরের নাম কি জানেন? কোন জায়গাতে উচ্চারণ হয়? জিহ্বার আগা, তার বরাবর উপরে তালুর সাথে, ওই দাঁতের গোড়ায় না কিন্তু। জিহ্বার আগা উপরে, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে চার আলিফটা নিয়ে উচ্চারণ করবো। কয় আলিফ? চার আলিফ। নুন, ঠিক আছে, নুন। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। নুন নুন নুন। ওকে,
এই নুন অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তো কেমন আসে? জাস্ট এই যে একটা দাগ, এর উপর একটা নোক্তা। ঠিক আছে। শব্দের মাঝখানে যদি আসে তো এই যে, শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে? অনেকটা এই যে পূর্ণ আকৃতির হবে। ঠিক আছে। ওকে, সবাই জোরে জোরে পড়েন তো এটা। Nun, 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 nun. হ্যাঁ, ওকে। তো এখন আমি আপনাদের সবার খাতা দেখবো। সবাই খাতা দেখেন আবারও, প্লিজ ভাইয়েরা পুরা খাতা দেখেন। হ্যাঁ, রুহুল আমিন ভাই। হ্যাঁ, ওকে, শামি আপু, ফাহাদ ভাই, আলী আকবর, সোহেল, নুজহাত, তোয়েব, তারপরে আবেদিন, আরিফ আবেদিন, তারপরে আবু আব্দুল্লাহ। ওকে, ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি, আপনারা একটু সবাই পানি পান করেন আর আমি একটু চা পান করি আজকে। ওকে, তো আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এরপরে আজকে আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কি? অলরেডি করে শিখেছি তিনটা, কাফ, লাম, নুন। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে, খেয়াল করেন, এই অক্ষরটা হা। এই অক্ষরের নাম কি? হা। জাস্ট সিম্পল উচ্চারণ, হা। এই গলা থেকে, জাস্ট গলার কি শুরু থেকে, গলার শুরু কোন জায়গায়? এখানে, তাই না? এখানে, হ্যাঁ এখানে, হা। হা, গলার শুরু থেকে এটা উচ্চারণ হবে। এক আলিফ টান হবে। কয় আলিফ? এক আলিফ। হা। ওকে, এই হাটা শব্দের শুরুতে আসলে কেমন আসে দেখেন, এটা কিন্তু অনেকে লিখতে পারেন না। তো এই যে দেখেন, এই যে আসলো, এই যে হা। শব্দের মাঝখানে যদি আসে তো হাটা কেমন আসে? এই ওকে, অনেকেই দেখতে দান। আর কেউ দাগ দিতে পারবেন না? এখন দাগ দেন, সমস্যা নেই আর। ওকে, অনেক সময় এই হাটা আবার আসে কেমন? এসে এরকম আসে। আর শব্দের শেষে যদি আসে তো কেমন আসে? এই। ওকে, হা। সবাই এটা জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই পড়েন লেখেন। হা। Ha, 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 ha. ওকে, তো আমরা এটা ক্লিয়ার। হা।
আরেকটা অক্ষর আছে এই একই জায়গা থেকে উচ্চারণ হয়, এই যে খেয়াল করবেন সবাই। অনেকে আবার আইন না মনে করেন। এটা হলো হামজা। এটা কি? হামজা। ঠিক আছে। ওকে। একটা গলার শুরু থেকে উচ্চারণ হবে, কোনো টান হবে না। আর এ অক্ষর যখন শব্দের শুরুতে আসে তো কোনো আলিফের উপরে বা আলিফের নিচেও আসতে পারে। ঠিক আছে। ওকে। তারপরে দেখেন আর কি কি অক্ষরের উপরে আসে। আলিফের অনেক সময় শেষেও আসে এরকম এরকম ভাবে। শব্দের মাঝখানে যখন আসে তো তখন কেমন আসে, এই যে, বুঝতে পারছেন? আর শব্দের শেষে যদি আসে তো এরকম আসে অনেক সময়। ওয়াও এর সাথে হামজা আসে। আবার অনেক সময় কি ইয়ার সাথেও হামজা আসে। ঠিক আছে। হামজা। সবাই পড়েন আর লেখেন হামজা। পড়েন লেখেন জোরে জোরে। Hamza. ঠিক আছে। আমরা তাহলে আরবি 29টি হরফের প্রত্যেকটা অক্ষর আমরা ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে। তো এখন আমরা একটা কাজ করব। কি কাজ জানেন? ওকে। কাজটা হলো জবজের পেশের দিকে চলে যাব, যেহেতু আমরা কি শব্দের প্রথম মাঝের শেষের রূপও আমরা চিনে ফেলেছি। আমি আপনাদের বলছি, খেয়াল করতে হবে আমার কথা। সবাই সবাই ওকে। হরকত শিখবো আমরা এখন। হরকত কাকে বলে? জবর জের পেশকে হরকত বলে। কি বললাম? জবর জের পেশকে হরকত বলে। কোন অক্ষরের উপরে, যে উপরে থেকে নিচে এরকম যদি দাগ আসে সেটার নাম কি? হরকত। সেটার নাম কি? হরকত। ওকে। এরপরে দেখেন কোন অক্ষরের নিচেই, হরকত না, এটা কিন্তু জবর। কোন অক্ষরের নিচে যদি এরকম আসে সেটার নাম জের। কোন অক্ষরের উপরে যদি এরকম আসে সেটার নাম পেশ। এবার দেখেন জবরের উচ্চারণ অধিকাংশ সময় আকার হয়, 9টা অক্ষরে আকার হয় না। শোনেন, আমি সবাই সতর্ক করছি, এই মুহূর্তে যে কথাগুলো বলছি আগামী যতদিন বেঁচে আছেন ততদিন এই কথা আর কোনো জায়গায় পাবেন কিনা জানি না। ঠিক আছে।
তো এইবার একটু সবাই একটু সতর্ক হয়ে সোজা হয়ে বসে পড়েন। আহ, দেখি সবাই কি সোজা হয়ে বসছে কিনা। ওকে, দেখেন, জবরের উচ্চারণ আকারই হয় সাধারণত, কিন্তু 9টা অক্ষরে আকার হয় না। কোন 9টা আমরা পরে শিখব। আর এটার নাম কি? জের। এটার নাম কি? জের। এটার নাম জের। তো জেরের উচ্চারণ কি হয়? রস্বীকার হয়। ঠিক আছে? ওকে। পেশের উচ্চারণ কি হয়? রস্যুকার হয়। কি হয়? রস্যুকার হয়। এই যে এটার নাম কি? পেশ। ওকে, জবর জের পেশ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা একটা কাজ করব, সরাসরি আমাদের যে বই রয়েছে আমরা আমাদের বইতে চলে যাব, বাট কেউ আপনারা বই বের করবেন না। ঠিক আছে? কেউ কি বই বের করবেন না কিন্তু। আল্লাহ, 45। হুম। আমরা এখন আরবি 29টি হরফে জবর পেশ দিয়ে আমরা একটু পড়বো ইনশাল্লাহ। প্রথমে আমরা জবর দিয়ে পড়বো। দেখেন, আলিফের উপরে বা নিচে যদি জবর জের পেশ আসে তাহলে কি হয়ে যায়? হামজা হয়ে যায়। কি হয়ে যায়? হামজা হয়ে যায়। ঠিক আছে? তো কি হবে? হামজা জবর আ। জবরের উচ্চারণ কি বলেছিলাম? আকার, তাই না? সবাই জোরে জোরে বলেন, হামজা জবর আ, শক্ত। হামজা জবর আ। জবর আ। হামজা জবর আ। জবর হামজা আ। জবর আ। জবর আ। এরপরে সামনে বা জবর বা, সবাই জোরে বলতে হবে, বা। তা জবর তা, সা জবর সা, সবাই একসাথে জোরে জোরে বলেন। হামজা জবর আ। বা জবর বা। তা জবর তা। সা জবর সা। এরপরে যাই, জিম জবর যা। ঠিক আছে? হা জবর হা না, হা জবর হা। গলা চেপে আপনাদের পড়তে হবে কিন্তু, মুখ দিয়ে হালকা বাতাস বের করে। হা, হা, হা জবর হা, হা জবর হা। সবাই একসাথে জোরে জোরে। হা জবর হা। জবর হা জবর হা। হা জবর হা। হা জবর ওকে, এইবার দেখেন, এই অক্ষরটার নাম কি? খ। এই অক্ষরের নাম কি? খ। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি, প্লিজ মন দিয়ে কিন্তু দেখবেন বিষয়টা। যে যে অক্ষরে আকার গ্রহণ করেন আমি সেটাই পড়াচ্ছি এখন। খ জবর খ, সবাই একসাথে জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। খ জবর খ। অ জবর খ। অ জবর খ। এরপরে র জবর র, র জবর র। ঠিক আছে? সদ জবর স, একসাথে সবাই জোরে জোরে। সদ জবর স, জোরে জোরে একসাথে। সাদ জবর সা। জবর সা। ওকে, আমরা তারপরে যাব। জদ জবর জ, একসাথে। জদ জবর জ, জোরে জোরে। জদ জবর জ। জবর জ। এরপরে ত জবর ত,
জোরে জোরে একসাথে। ত জবর ত। ওকে, সামনে যাই। এরপরে সবাই 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 দেখেন দেখেন। জ জবর জ, একসাথে। জ জবর জ, জোরে জোরে। জ জবর জ। গইন জবর গ, গইন জবর গ। কফ জবর ক, কফ জবর ক, একসাথে। কফ জবর ক, জোরে জোরে একসাথে। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া। ওয়াও জবর ওয়া, ওয়া। সবাই জোরে জোরে। ওকে, এরপরে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। জেরের উচ্চারণটা আমি একটু দেখাবো আপনাদের এখন। হামজাজের ই, শক্ত। বাজের বি, ঝাজের জি, লজের লি, সজের সুই, সিনজের সি, সি চিকুন, সজের সুই, মোটা। ঠিক আছে। তজের তুই, তাজের তি, এটা চিকুন এটা মোটা। তো এই জিনিসটা আপনি কোথায় পাবেন? এই একই ধরনের প্রায় উচ্চারণ, সেইটা আপনি জাস্ট আর দুটো পেজ নিচে যাবেন। ঠিক আছে, এই যে দেখেন, এই পেজে রয়েছে হরকতযুক্ত হরফের কাছাকাছি উচ্চারণ। তা জবর তা, ত জবর ত, তাজের তি, তজের তুই, তা পেশ তু, ত পেশ তু। ঠিক আছে। ওকে, তো এইবার আমি আপনাদের বলি, দেখেন আমরা কিন্তু জবর জের পেশ এর উচ্চারণটা আমরা ক্লিয়ার হয়ে গেছি, বুঝতে পারছেন? ওকে, তো আপনারা সবাই এখন থেকে একটু ভালো করে পড়তে হবে আপনাদের। ঠিক এই যে জবজের পেশ, এটার উচ্চারণ সঠিকভাবে আপনাদের শিখতে হবে। যদি না পারেন তো আপনি কিন্তু অনেক পিছনে পড়ে যাবেন। ঠিক আছে, যে পিছনে কিন্তু আপনি খুঁজে পাবেন না, পরে আর কোনো খুঁজে পাবেন না। ওকে, তো আপনি জবজের পেশ চিনলেন, তো এখন আপনার কি করতে হবে? শব্দ তো পড়তে হবে। তো আমি এখন এই শব্দটা একটু বানান করে দেখাই দিই কিভাবে পড়বেন। সবাই খেয়াল করতে হবে। ওয়াও জবর কি শিখেছি, এটা সবাই বানান করেন তো, সবাই বানান করেন। ওয়াও জবর ওয়া। ওকে, আমি এটা আর একটু বড় করাই। এরপরে যাই, ওয়া সিনজের সি। তো একটা বানান করব, উচ্চারণ করব, এরপরে পরেরটা বানান করব, উচ্চারণ করব। এবার কাজ হবে এই দুইটা একত্রে উচ্চারণ করা, ওয়াসি, ওয়াসি। এবার এটা বানান করব, আইন জবর আ। তাহলে কি হলো? ওয়া সি, আ, ওয়া সি, আ। একসাথে জোরে জোরে বলেন। ওকে, যদি এইভাবে আপনারা একটু কষ্ট করতে পারেন, বুঝছেন, আপনাদের জাস্ট 3টে দিন কষ্ট হবে, আর জাস্ট 3টে দিন। তারপরে থেকে আপনি কোরআনের যে কোনো শব্দ আপনি পড়ার একটা চলে আসবে আপনার ভিতরে। তবে আজকের ক্লাসে আপনাদের যা যা পড়া দেওয়া হচ্ছে, জবজের পেশ, ঠিক আছে, কাছাকাছি হরফের উচ্চারণ, এই যে হরকতযুক্ত, তারপরে এই যে শব্দ, তো এই শব্দগুলো কিন্তু আপনাদের এই যেভাবে বললাম এইভাবে পড়তে হবে। তপেশ তু, বাজার বি, তুবি, 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 আইন জবর আ, তুবি আ। একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে।
to be ওকে, এরপরে আমরা আরেকটাই যাব। তা যাবত তা, জিম জের জি, কি হলো? তা জি, দাল পেশ দু, তাজিদু, তাজিদু, তাজিদু। ওকে, একটা কাজ করি, আপনাদের ভিতর থেকে দেখি একজনের একটু ধরবো। কার ধরবো আমি জানি না। আবু মুসা ভাই, আবু মুসা ভাই, আমি জানি না আবু মুসা ভাই শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ, ওকে, তাহলে আমি আপনাকে ধরতেছি, আপনি আমাকে একটু উচ্চারণ বলবেন, এটা কেমন উচ্চারণ হবে বানান করে, ঠিক আছে? এটা কোনটা? বলেন। জবর ফা হওয়া, ফা পেশ ফু, ওয়া জবর ওয়া, ফা হাউ, ফা হুয়া, ফাহুয়া, ফাহুয়া, ঠিক আছে। ফাহুয়া। বুঝছে? ওকে, মাশাআল্লাহ। তো এবার বাকিদের সবাইয়ের কাছ থেকে আরেকটা শুনবো, ঠিক আছে? আমাদের উস্তাদরা আজকে এই জায়গায় আপনাদের ধরবে যে আসলে কতটুকু আপনারা পারেন। সবাই এটা উচ্চারণ করেন তো বানান করে করে। ওকে, তো এবার আমি একটা কথা বলি। আজকে আপনাদের এই জায়গার থেকে আমাদের উস্তাদরা এখন পড়া ধরবেন, বুঝতে পারছেন যে আপনারা কতটুকু পড়তে পারতেছেন। আজকে কিন্তু এই জায়গায় কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। শাহেদ ভাই, কিছু বলছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। 29টা হরফ যদি আরেকবার আপনি তিলাওয়াত করতেন, শোনাতেন, ভালো হতো, আর একটু ক্লিয়ার হতো। ভাইয়া, প্রথম বিষয় হলো 29টি হরফের প্রত্যেকটা হরফ আমরা শিখেছি। দ্বিতীয় বিষয় হলো আপনাদের কাছে যে বই রয়েছে, বইয়ের ভিতরে ওটার আপনি ভিডিওতেও পেয়ে যাচ্ছেন, বুঝছেন? তো আপনারা ওইটা একটু করেন, আর আমাদের উস্তাদরা তো করতেছেন। আর তারপরেও আহ, এক জায়গায় আলিফ থেকে ইয়া পর্যন্ত আমি একটা ভিডিও ইনশাল্লাহ আজকে রাত্রে হোক কিংবা আগামীকালকে হোক দিয়ে দিব ইনশাল্লাহ। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, যখন আমাকে বলছেন তো আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত এক্ষুনি করে দিচ্ছি, সমস্যা নেই। সবাই খেয়াল করবেন কিন্তু। আলিফ, জোরে জোরে পড়তে হবে। আলিফ, আমি কিন্তু আনমিউট করব না, আপনারা জোরে জোরে বলবেন। বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، طاء، ظا، عين، غين، فا، قاف، كاف، لام، ميم، نون،
ওয়াও, হা, হামজা, ইয়া। ওকে, তো এখন আপনাদের কিন্তু আমাদের উস্তাদরা লিঙ্ক দেবেন। তো আপনাদের কাছ থেকে আজকে যে 4টে না 5টা অক্ষরই করা হয়েছে, তারপরে ওই যে শব্দগুলো আপনারা বানান করে করে পড়তে পারেন কিনা, এটা কিন্তু আমাদের উস্তাদরা আজকে ক্লিয়ার হবেন। ঠিক আছে? তো অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আপনারা জাস্ট 1 থেকে 1.5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, কিংবা কয়েক সেকেন্ডের ভিতরে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।